মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আনুষ্ঠানিকভাবে কঠিন প্রতিবাদ জানিয়েছে জামাত ইসলামী। মির্জা ফখরুল শুধু মির্জা ফখরুল না, ওই যে না ভোটের পক্ষে সর্বপ্রথম প্রচারণাকারী, যদিও টোটাল বিএনপি না ভোটের পক্ষে, কারণ জয়নুল আবেদিন ফারুক না ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছেন, বিএনপি কিন্তু কিছু বলে নাই। তো বিএনপি হচ্ছে না ভোট গ্রুপ, বিএনপি হচ্ছে না ভোটের লোক, আর আমরা জনগণ হচ্ছে হা ভোটের লোক। ভারত আওয়ামী লীগ আর বিএনপি হচ্ছে না ভোটের। তো এই জয়নুল আবেদিন ফারুক, মির্জা ফখরুল থেকে শুরু করে সব নেতারাই এখন বলার চেষ্টা করছেন গত 10 বছর জামাত কিছু করেনি, নিষ্ক্রিয় ছিল, অমুক্তমুখ, ফেসিবাদের বিরুদ্ধে তাদের কোনো দৃশ্যমান অবদান নাই। তা আমি একবার এর জবাব দিয়েছি, পরে দেখলাম জামাত ইসলামী আনুষ্ঠানিকভাবে মির্জা ফখরুলকে ধোলাই দিয়েছেন। এই জামাত ইসলামীর স্টেটমেন্ট বিবৃতির আগে, স্টেটমেন্ট বিশ্লেষণের আগে বলে নিই, মির্জা ফখরুলদের কোনো অবদান ফেসিবাদ বিরোধী আন্দোলনে নাই, বরং ফেসিবাদ প্রতিষ্ঠায় মির্জা ফখরুলদের অবদান। কারণ বিএনপির ব্যর্থতার কারণে, বিএনপির নির্লিপ্ততার কারণে, বিএনপির ভীতু আচরণের কারণে, পালায়ন নীতির কারণে আওয়ামী লীগ ফ্যাসিস্ট হয়ে উঠতে পেরেছে। বিএনপি যদি শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করতে পারত, টাকাকে যদি মির্জা আব্বাসরা আন্দোলন বিক্রি না করত, যদি খালেদা জিয়ার সাথে মির্জা ফখরুল, মির্জা আব্বাসরা বেইমানি না করত, ভারতের খপ্পরে যদি না পড়তো, 2014 সালে 5 জানুয়ারি হাসিনার পতন হতো, বিদায় হতো, তাও লাগতো না। 5 মে যদি বিএনপি 2 নম্বরে না করতো হেফাজতের কর্মসূচির সাথে, ওই দিন রাতেই আওয়ামী লীগের করুণ পরিণতি হতো। বিএনপির বেইমানি, বিএনপির নির্লিপ্ততা, বিএনপির ভারতের দালালি এবং ভীতু মানসিকতার কারণেই হাসিনা 15 বছর আমাদের উপর অত্যাচারের স্টিম রোলার চালানোর সুযোগ পেয়েছে। এখন এই ভীতু, এই কাপুরুষ, এই ব্যর্থ মির্জা ফখরুলরা বাংলাদেশে রাজনীতি করতে পারতেন না। 7 জানুয়ারি নির্বাচনের পর পুরো বিএনপি একদম হতাশ হয়ে পড়েছে, এবং আপনারা জানেন যে 7 জানুয়ারির পর একটা পর্যায়ে মির্জা ফখরুল মুক্তি পেয়েছে কারাগার থেকে। মুক্তি পেয়েই তারেক রহমানকে বলে দিয়েছেন যে আমি মহাসচিবের দায়িত্ব আর পালন করব না, রাজনীতি থেকে অবসর নিতে চাই। কি? স্ত্রী ক্যান্সার, মনে আছে? যারা জানেন না তাদেরকে বলে দিচ্ছি, 7 জানুয়ারি নির্বাচনের পর কয়েক মাস পর যখন মির্জা ফখরুল মুক্তি পেলেন, মুক্তি পেয়ে বলেছেন, স্পষ্ট করে বলেছেন যে আমার স্ত্রী ক্যান্সার, আমার শরীরেও বিভিন্ন অসুবিধা, আমি আর রাজনীতি করতে পারবো না, অন্য কাউকে মহাসচিব বানান। তখন খালেদা জিয়া, তারেক রহমান বলেছে একটু ধৈর্য ধরেন। তো ধৈর্য ধরার সময় তো বিপ্লব ঘটে গেছে, এখন আবার মহাসচিব সাজতে আসছে। আপনি তো রাজনীতি থেকে বিদায় নিয়েছিলেন। জামাতের অবদান নাই গত 10 বছরে। শিবিরের কল্যাণে, শিবির 1 জুলাই থেকে 36 জুলাই পর্যন্ত যে আন্দোলন করেছে, সে আন্দোলনের ফলশ্রুতিতে আজকে মির্জা ফখরুল বিএনপি রাজনীতি করতে পারছে, নইলে বিএনপি রাজনীতিই করতে পারতো না। শিবিরের কল্যাণে, শিবির যে আন্দোলন করেছে, শিবিরের যে মেটিকুলাস ডিজাইন আন্দোলন, যার সাথে জনগণের স্বতঃস্ফূর্ত সারা মিলে গিয়েছে, তার কল্যাণেই খালেদা জিয়া মুক্তি পেয়েছে, সুস্থ হয়েছে, এবং তারেক রহমান বাংলাদেশে আসার স্বপ্ন দেখতে পাচ্ছে। নয় যে মির্জা ফখরুল বিএনপির রাজনীতি থাকতো এখন ধান খেতে, পাট খেতে, রাজনীতি করতে পারতো না, ঘুমাতে হতো গরু ঘরে। শিবিরের অবদান, আর বলেন জামাতের কোনো অবদান নাই। শিবির না থাকলে খালেদা জিয়া বিদেশে চিকিৎসা নিতেও যেতে পারতো না, আর যতটুকু সুস্থ দেখছেন অতটুকু সুস্থ থাকতে পারতো না, এতদিনে মারা যেত। আর মির্জা ফখরুল শুনতেন যে অস্ট্রেলিয়ায়, মির্জা ফখরুল বাংলাদেশে নাই। 7 জানুয়ারির পর পুরো বিএনপির সেন্ট্রাল কমিটি, স্থায়ী কমিটির লোক হতাশ হয়ে পড়েছে, তারা রাজনীতি করবে না। তারা ধরে নিয়েছে যে 7 জানুয়ারি নির্বাচন ঠেকাতে পারেনি, ওই 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, ওটা ঠেকানো যাবে না, কোনোভাবেই তো পারেনি। 23 সালের 28 অক্টোবর একটা চেষ্টা করেছিল, পারে নাই, সম্ভব না। কিন্তু শিবির ছাত্রলীগের মধ্যে থেকেছে, বাইরে থেকেছে, নানান ফরম্যাটে সিস্টেম করে, সুযোগ খুঁজে, একটা ঘটনা ঘটলেই হাসিনার পতনের একটা প্রেক্ষাপট তৈরি করতে হবে। কোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে শিবির 9 দফা দিয়ে নানান সিস্টেম এক পর্যায়ে হাসিনার পতন ঘটিয়েছে। এই কারণেই মির্জা ফখরুল এবং বিএনপি, খালেদা জিয়া, তারেক রহমান রাজনীতি করতে পারছে। এদের মধ্যে যদি কৃতজ্ঞতা বোধ থাকে, তাহলে এটা বলা উচিত যে শিবিরের মেটিকুলাসলি ডিজাইন আন্দোলনের কারণেই আজকে খালেদা, মির্জা ফখরুল, তারেকেরা রাজনীতি করতে পারছে, এমনকি জামাতও।
নইলে আজকে জামাতের আমির এখন জেলে থাকতেন। অর্থাৎ শিবিরের কাছে সব দলের কৃতজ্ঞ হওয়া উচিত। হ্যাঁ, জুলাই আগস্ট বিপ্লব ঘটিয়েছে জনগণ, মূল অবদান জনগণের। কিন্তু আন্দোলনের প্রেক্ষাপট তৈরি করা, আন্দোলনটা চালিয়ে যাওয়া, বিভিন্ন কর্মসূচি দেওয়া, এর নেপথ্যে তো শিবির। পুরো বিষয়টা কোঅর্ডিনেশন করা, ফাইন্যান্স করা, টাকা পয়সা দেওয়া, জনশক্তি সাপ্লাই দেওয়া। জনগণ তো আর এমনি এমনি নামে নাই। জনগণকে তো মাঠে নামার আহ্বান বিএনপি জামাত অনেকবার জানিয়েছিল, পেরেছে? পারে নাই। সিস্টেমে জনগণকে মাঠে নামানো, যদিও ওভারঅল পরিস্থিতি আল্লাহর রহমত ব্যাটে বলে মিলে গিয়েছে, কিন্তু যতটুকু মানুষের অবদান ততটুকু শিবিরের অবদান। এই আন্দোলনে আল্লাহর খাস রহমতের বাইরে যদি কোনো দলের কোনো অবদান যদি আপনি বিশ্লেষণ করেন, আপনি দল হিসেবে শিবিরের অবদান পাবেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এটা তো বেসিক্যালি শিবির ছিল, এটা তো পরে স্পষ্ট হয়েছে যে তারা বেশিরভাগই শিবিরের রাজনীতির সাথে জড়িত হয়েছে। এবং সাদিককে আমরা কি ভূমিকা রেখেছে আপনারা জানেন, এবং শিবিরের সাবেক সাথে আব্দুল কাদের 9 দফার মাধ্যমে কি করেছে আপনারা জানেন। মাহফুজ আলমরা তো শিবিরের সাথে ছিল, পরবর্তীতে না রাজনৈতিক স্বার্থে অনেক ডিভিশন, দ্যাটস ডিফারেন্ট। ছাত্র শক্তির ছেলেরা, এই যে আক্তার, এরা তো শিবির ছিল, ওটার জন্য। মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিবাদ জামাতের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত শনিবার ঢাকার এক অনুষ্ঠানে গত 10 বছরের শেখ হাসিনা বিরোধী আন্দোলনে জামাত ইসলামীর কোনো ভূমিকা রাখেনি বলে মন্তব্য করেছেন। তাদের প্রতিবাদ জানিয়েছে জামাত। দেখেন, এখানে হাসিনা কোনো পতন কখনো বিএনপি চায়নি। বিএনপি চেয়েছে নির্বাচনের মাধ্যমে হাসিনাকে পরাজিত করে বিএনপি ক্ষমতায় যেতে। বিএনপির অবস্থান ছিল এইটা। এতে যে বিন্দুমাত্র দ্বিমত পোষণ করবেন, সে স্টুপিড। আমি ডিরেক্ট বলছি, সে স্টুপিড। সে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিও হয়, সে স্টুপিড। বিএনপি কখনো হাসিনার পতন চায়নি। বিএনপি চেয়েছে নির্বাচনের মাধ্যমে হাসিনা সেকেন্ড হোক আর বিএনপি ফার্স্ট হোক, এর বাইরে কিচ্ছু চায়নি। মাঝপথে হাসিনা চলে যাক, সরকার পতন না, এগুলো কখনো বিএনপি চায়নি, কখনো চায়নি, জুলাই আগস্টেও চায়নি। জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট ইসলাম আবু জুবাইর এক বিবৃতির নিন্দা প্রতিবাদ। এখন বিএনপি নেতাদের এমন অবস্থা হয়েছে, বিএনপি নেতাদের আউল ফল কথার প্রতিবাদ এখন জামাতের আমির সেক্রেটারিও জানানোর সময় পান না। ওটা এখন ওই জোবাইর ভাই সব দেন, মানে জোবাইর ভাইয়ের স্ট্যাটাস আর ফখরুল চাচার স্ট্যাটাস এখন সমান হয়ে গেছে। অথচ হওয়ার কথা ছিল যে গোলাম পরোয়ার আর ফখরুল সমান স্ট্যাটাসের। তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের অন্যতম বর্ষিয়ান রাজনীতিক। জাতি তার কাছ থেকে জামাত ইসলামী সম্পর্কে এই ধরনের অসত্য মন গড়া বক্তব্য আশা করে না। গত 10 বছরে জামাত ইসলামী দৃশ্যমান কোনো আন্দোলন করেনি মর্মে তিনি যে বক্তব্য দিয়েছেন সে ব্যাপারে আমাদের সুস্পষ্ট বক্তব্য। 2011 সালের 29 সেপ্টেম্বর স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের লেলিয়ে দেওয়া পিটুয়া বাহিনী আন্দোলনরত জনতার উপর নির্যাতন দৃশ্যমৃগার চালিয়েছে। জামাত ইসলামী জনগণ সঙ্গে নিয়ে কয়েক মিনিটের মধ্যেই প্রবল প্রতিরোধ গড়ে তুলে রাজপথে মুক্ত করেছিল। ওই সময় ডিএমপি কমিশনার বেনজির আহমেদ ঢাকার রাজপথ আন্দোলনরত নিরীহ ছাত্র জনতার উপর ভয়াবহ পৈশাচিক হামলা চালিয়েছিল। জামাত ইসলামী জনগণকে সঙ্গে নিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা শাসক গোষ্ঠীর বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তুলেছিল। তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম জামাত ইসলামী কারো সঙ্গে আপোষ করেনি। জামাত ইসলামী 5 জন শীর্ষ নেতাকে সাজানো মিথ্যা মামলায় ফাঁসি দিয়ে হত্যা করা এবং 5 জন শীর্ষ নেতাকে বিচারের নামে প্রহসন করে কারাগারে বন্দী রেখে তিলে তিলে হত্যা করা হয়। অপরদিকে জামাতে তদানীন্তন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে দীর্ঘ প্রায় 14 বছর মানবতাবিরোধী অপরাধের নামে মিথ্যা ও সাজানো মামলা দিয়ে কারাগারে আটক রেখেছিল। তিনি দীর্ঘ কারাভোগের পর আইনি লড়াই করে দেশের সর্বোচ্চ আদালতের মাধ্যমে জনতার মাঝে ফিরে আসেন। দেশবাসী যেখানে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে রক্ত দিয়ে ফেসিবাদ বিদায় করেছে, সেখানে জাতীয় ঐক্য সৃষ্টির পরিবর্তে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে বিভেদ সৃষ্টি কাম্য হতে পারে না। মির্জা ফখরুল ফেতনাবাজ।